আধা ঘন্টা 40 মিনিট ক্লাস হবে। অনেক কিছু শেখানো হবে এবং প্রত্যেকটা বিষয় অনেক ইম্পর্টেন্ট। আমরা খুবই মনোযোগ দিয়ে দেখবো, শুনবো। কথাগুলো মানে এখানে অনেক কথা ভুলভাল বলবো, অনেক সাউন্ড হবে। আপনারা ভিডিওটা দেখবেন, জানবেন, শুনবেন, তারপরে হচ্ছে সেটা নিয়ে কাজ করবেন। ওকে, সব কথা। এখন হচ্ছে আমাদের ভিডিও এডিটিং এর আমি হাম, সবকিছু কমপ্লিট করবো আজকে। আজকে মনে করেন যে হচ্ছে অনেকের 50% আপনি কমপ্লিট করে ফেলবেন ইনশাল্লাহ। আধা ঘন্টাতে আপনি 50% শিখে নেবেন। এই মন মানসিকতা নিয়ে আজকে আমি ক্লাসে আসছি ইনশাল্লাহ। ওকে, সেটা আমি ক্লিয়ার করি। ফার্স্টে আমরা হচ্ছে এই যে আমাদের যে কি করব, আমি 40 মিনিট 50 মিনিটে 2 দিন ক্লাস নিতে পারি, সেটা তো আমার বিষয় না। ক্লায়েন্ট আমাকে বলেছে 10 মিনিট ভিডিও বের করতে, 10 মিনিট বের করতে, 10 মিনিট বের করতে, মানে এই ভিডিওর ভিতরে যে মারামারি করতেছে, আরেকজনের সাথে কথা বলতেছে, যে দেখবেন যে হচ্ছে যেগুলো শুটিং হয় বিভিন্ন কথা হয়, সেগুলো দেখবেন যে বিভিন্ন হাসাহাসি করে, গল্প করে, অনেক কথা হয়, সেগুলো কি করে, সেগুলো তো ওরা কাটবে না, তাই না? ক্যামেরা ধরেছে, ক্যামেরায় কাটাকাটিতে করে না। একটা মুভি করতে গেলে 50 বা 5 একটা একটা যদি মুভি হয় বা একটা জাস্ট একটা আপনার 5 মিনিট একটা গান হোক, ওকে, সেটা এটা ইয়ে করতে শুধু মনে করেন যে হচ্ছে ওইটা ক্যামেরা ধরতেই লাগে এরকম 100 বার, 200 বার, 500 বার। সেগুলো কি করতে হয়, কাটাকাটি করে জোড়া দিতে হয়, রাইট? বা আপনি একটা যেটাই করতেছেন, আপনি হচ্ছে একটা কোথাও ব্লগ ভিডিও বানাচ্ছেন 5 মিনিটের বা 10 মিনিটের, এটার জন্য আপনি অনেকবার এডিট করতে হবে, অনেকবার কাটাকাটি করতে হবে, রাইট? সেক্ষেত্রে আপনি যে ক্লায়েন্ট আমাকে বলেছে সেটা ফুটিয়ে তুলতে হবে। আপনাদেরকে সময় দিচ্ছি যে আপনি 25 মিনিটের ভিতরে মূল ভাবটা ফুটিয়ে তুলবেন। সবার কাজ হচ্ছে এই ভিডিওটা কাটাকাটি করে 25 মিনিট সময়, 25 মিনিটের ভিতরে এই মূল ভাবটা হচ্ছে আপনাদেরকে ফুটিয়ে তুলবেন এবং 25 মিনিটের ভিতরে ভিডিওটা এডিট করবেন। সবাই সবাই কি বুঝতে পেরেছেন প্রশ্নটা আমার? 25 মিনিট আমরা এটা মূল ভাবটা ফুটিয়ে তুলতে হবে কাটাকাটি করে সবগুলো, এবং আপনি কিভাবে এডিট করবেন সেটা আমি এখন শিখাবো। ওকে, ফার্স্টে আমার এই ভিডিওর ভিতরে মারামারি করে নয়েজ হচ্ছে, নয়েজটা আপনি রিমুভ করতে হবে। ফার্স্ট ঠিক আছে, ভিডিওর ভিতরে অনেক নয়েজ হচ্ছে, অনেক 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 নয়েজ হচ্ছে, নয়েজ হচ্ছে না, অনেক নয়েজ হচ্ছে। নয়েজ টয়েজ গুলো সবগুলো আপনি, ভিডিওতে অনেক নয়েজ হচ্ছে, সেই নয়েজ গুলো আপনি সব রিমুভ করবেন। বুঝতে পারছেন? এখানে অনেক নয়েজ হচ্ছে, অনেক শহ শহ শব্দ হচ্ছে। আমার একটা ল্যাপটপ চলতেছে, কয়েকটা ফ্যান চলতেছে। ওকে, ল্যাপটপের ভিতরে অনেকগুলো ফ্যান চলতেছে, অনেক শহ শহ শব্দ হচ্ছে, হয়তো শুনতে পাচ্ছেন। বা আপনি যখন ভিডিওটা দেখবেন, দেখবেন অনেক নয়েজ হচ্ছে, সেই নয়েজটা একদম ফ্রেশ অ্যান্ড ক্লিন করবেন। ওকে, ফ্রেশ ক্লিন করার জন্য হচ্ছে আমরা ভিডিওটা হচ্ছে আগে সরাসরি আমি একটা ভিডিও হচ্ছে দেখছেন, ভিডিও হচ্ছে, ভিডিও করতেছি। আচ্ছা, আমি হচ্ছে এখনো ভিডিও করতেছি, ভিডিওটা হচ্ছে এটা আপনি দিয়ে দিব। এবং এটা হচ্ছে আগে ফার্স্টে কি করবেন, ভিডিও যে মূল ভাব 25 মিনিট, 25 মিনিট আপনি বেছে নেবেন। কি করবেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন? ভিডিওর ভিডিওর মূল ভাব 25 মিনিট আপনি বেছে নেবেন। 25 মিনিট কি করবেন, কোন জায়গায় কাটতে হবে, কোন জায়গায় রাখতে হবে, সেটা আপনি বেছে নিলেন। ওকে, আমাদের ফার্স্ট ফার্স্ট স্টেপ, মানে যেটাই বলেন, ফার্স্টে কাজ কি, ভিডিওর যে যেখানে আমাদের কাটতে হবে 25 মিনিট আমরা রেডি করব। আমাদের কাজ হচ্ছে কি 25 মিনিট রেডি করব, 25 মিনিট রেডি করা। ফার্স্ট কাজ হচ্ছে 25 মিনিট রেডি করা। ক্লায়েন্ট যে মিনিট বলবে যত মিনিট আমরা রেডি করব। এখন আমরা কি ভিডিওর যে কটা কাটাকাটি লাগবে সবগুলো আমরা রেডি করব। ওকে, আর জাস্ট যে কোনো একটা ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাই। ওকে, আরো বিশ্বাস, আপনি হচ্ছে প্রবলেম হচ্ছে ক্যাপকাটে যদি হচ্ছে র্যাম কম হয় তাহলে হচ্ছে কাজ করবে না। ওকে, মানে র্যাম কম হলে, কম করে 16 জিবি র্যাম হলে এটা মানে কোয়ালিটি সম্পন্ন কাজ করতে পারবেন। তাহলে অনেকের প্রশ্ন হচ্ছে আপনাদের এখানে সবাই তো 8 জিবি র্যাম আছে, তাহলে আপনাদের কিভাবে কাজ করতেছে? র্যামের ভিতরে দুইটা আছে, একটা হচ্ছে DDR3 আর DDR4। বাকিরা যারা ব্যবহার করেন DDR4 আর হচ্ছে DDR3, আরো বিশেষ হচ্ছে DDR3 তে হচ্ছে স্পিড কম, 1600 মেগাহার্টজ। ওকে, আর DDR4 এ হচ্ছে 3200 মেগাহার্টজ। সেক্ষেত্রে 8 জিবি র্যাম 16 জিবির মতো স্পিড দিচ্ছে, বুঝছেন? 16 কত 32, বুঝতে পারছেন? সেক্ষেত্রে আপনি এই যে ক্যাপ ল্যাগ করবে, দেখবেন যেখানে ক্যাপ ল্যাগ করবে বা এখানে আপনি ক্রস দিলে, আমার ল্যাপটপ, যে ল্যাপটপে কাজ করতেছি, সেই ল্যাপটপ অনেক দামি ল্যাপটপ, এটাতে একই সমস্যা হতো। 8 জিবি র্যামে অনেক হ্যাং করতো, সেক্ষেত্রে র্যামটা বেশি হলে হবে। কিন্তু আপনি র্যাম বেশি আপডেট করতে গেলে এটা সাপোর্ট করবে নাকি সন্দেহ, সাপোর্ট তো করবেই না, সেটা তো আপনি দেখলেনই। সেক্ষেত্রে এটা করার দরকার, আপনি যেমনটা পাঠাচ্ছেন তেমনটা করেন। আর আপনি হচ্ছে ফোন দিয়ে ক্যাপকাট ভিডিও এডিটিং করতে হবে, যতটুকু করেন ল্যাপ পিসি দিয়ে ততটুকু করেন। ওকে, আচ্ছা, যাই হোক, আর ভিডিও এডিটিং বাদে যে আরো অনেকগুলো স্কিল আছে, সেগুলো আপনি খুব ভালো মতো করতে পারেন। বা আপনি কাজটাই যে আপনি খুব ভালো মতো এক্সপার্ট হতে হবে সেটা এমন না। আপনি একটা ক্লায়েন্টের কাজ পেলেন $300, আপনি একজনের থেকে, আপনি ফ্রেন্ড যিনি ভালো পারে না ওনাকে একটা অ্যামাউন্ট দিয়ে দিলেন, সে হচ্ছে $100 দিয়ে দিলেন, আপনি $200 থাকতেছে প্রায় 20,000 টাকার উপরে, রাইট? খারাপ তো না, তাই না? আর আপনি তো যেটুকু শিখবেন সেটা তো আপনার এই যোগ্যতা তো হবে যে ক্লায়েন্টের ভিডিওটা দেখে আপনি রিভিশন দেওয়া, রাইট?
রিভিশন দেওয়ার মতো তো যোগ্যতা তো আপনার হবে, ঠিক না? আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে আমাদের কথায় ফিরে আসি। কেমন? এখানে কি আমরা এখানে কি দেখি? এখানে সবগুলো আমাদের ফার্স্টে কি ভিডিওটা ইনপুট করতে হবে, ইনপুট মানে এখান থেকে নিয়ে আসতে হবে, রাইট? ইনপুটে ক্লিক দিয়ে হচ্ছে ভিডিওটা যেখানে আসে সেখানে আমি চলে যাই। এখন ফাইলে চলে আসবো, এসে হচ্ছে আমি যেখানে ভিডিওটা আছে সেখানে আমি চলে আসি। এখানে হচ্ছে আমি এখানে আপনি কোনো কিছু অনেকগুলো ফোল্ডার সেখানে আপনি সার্চ করলে এখানে পান, বা হচ্ছে আমি এখানে নিচের দিকে ফোল্ডারে করে রেখেছি। সেটা হচ্ছে এই যে এখানে এখানে হচ্ছে লাস্ট ভিডিওটা নিব, লাস্ট। এটা হচ্ছে আজকে আজকের ভিডিও মনে হয় যে এর কোনো কিছু দেখে আমি বুঝতে পারছি না যে ডেটটা। এটা আমি নিয়ে আসবো ইনপুট করে, যে এটা নিচে নিয়ে আসবো, এখানে অপারেশন করবো, এখানে কাটাকাটি সবগুলো কাজ কমপ্লিট করবো, ওকে? এই যে এই জায়গাটা, এই জায়গাটা আমি বড় করে নিবো, মানে এখানে দেখেন যে আমি এখানে এখানে যদি আমি কাটি কিভাবে কাটবো? আমি 5 মিনিট কিন্তু কাটতে পারছি না, রাইট? আমার প্রবলেম হচ্ছে। তাহলে আমি কি করতে পারি? এই জায়গাটা আমি ইয়ে করে নিতে, দেখেন যে আমার যে প্রবলেম হচ্ছে আমি দেখতে পাচ্ছি না, ডিসপ্লেটা ছোট হচ্ছে, রাইট? ছোট হচ্ছে না? এখানে এত জায়গা তো প্রয়োজন না, তাহলে ডিসপ্লেটা আমি বড় করে নিব, বড় করে নেওয়ার পর এই যেখানে ক্লিক দেবো, এইখানে ক্লিক দিয়ে এই যে এটা পরে এই যে এটা, ওকে? কি করলাম? এই যে এখানে এখানে ক্লিক দিয়ে এই যে এটা পরে ক্লিক দিয়ে ডিসপ্লেটা আমি বড় করে নেব। এই পাশের জায়গা কিন্তু আমার এত জায়গার প্রয়োজন নাই, যে পাশে আমি কিন্তু আর একটু কমাই নেব। ওকে, মোটামুটি ক্লিয়ার। এই যে আমি এখন কাটাকাটি কিভাবে করব ভাই, কেমনে কাটাকাটি করবেন? আপনার প্রবলেম হচ্ছে জায়গাটা এখন বড় করে নিতে হবে, মানে জায়গাটা বড় করে নিতে হবে, টান দিয়ে বড় করে নিয়ে কাটাকাটি করে সেটা জায়গা আমাদের বসালে সেটা হয়ে যাবে। তাহলে কি এই জায়গাটা আমরা বড় করে নেব, বড় করে নিতে প্লাসে ক্লিক দেবো। তাই ভিডিও কিন্তু সংখ্যা বাড়তেছে না, ভিডিও কিন্তু 51 মিনিটে আছে, কিন্তু জায়গাটা বাড়তেছে। এখন কয় কয় তারিখের ভিডিও এটা আমি বুঝতে পারছি না, বা কোনো কিছু জুম করে দেখার জন্য এই যে এখানে এই যে আইকন আছে না, এখানে আইকনে ক্লিক দিই। এখন কয় তারিখের ভিডিও আমাকে নিচে দেখতে পাচ্ছি, কয় তারিখে? 26 তারিখে। আজকে কয় তারিখ? আজকে কয় তারিখ? আজকে 26 তারিখ, ওকে? তাহলে আমরা বুঝতে পারছি এটা আজকের ভিডিও। এখন তো ভিডিওর যে উপরের নিচে এটা আমাদের কাটাকাটি করতে হবে। ফার্স্টে আমাদের দেখতে হবে যে ভিডিও একটা ফুটেজ তৈরি করবো, মনে করেন এক ক্লায়েন্ট এক জায়গায় দাঁড়ায় কথা বলেছে, সেটা মূল ভাবটা কিন্তু ফুটেজটা সেভাবে নেবেন আপনি, ওকে? ফুটেজটা আগে আমরা নিচ্ছি, এটা কিন্তু আমরা মাউসটা আবার কিন্তু এই যে এখানে এই এই কাটছটটা নিয়ে আসতেছি, আগে ফুটেজটা নিই। ফুটেজটা নেওয়ার জন্য হচ্ছে আমি ভিডিওর উপর ক্লিক দিয়ে হচ্ছে ফুটেজটা নিব, নেওয়ার পর জন্য এই যে এখানে দেখছি ক্রপ ক্রপ, মানে এটা মানে ছোট। আমরা যখন অনেক ছোট ছিলাম যখন কোনো কিছু বুঝতাম না, আমরা এটা জানি যে পিকচারটা কেটে ছোট করে আপলোড করতে হয় ফেসবুকে, রাইট? ক্রপ, আমরা ক্রপে ক্লিক দিয়ে আমরা যেই পর্যন্ত লাগবে পজিশন সেই পর্যন্ত কিন্তু নিতে পারি, সেই পজিশন কিন্তু নিতে পারি। কিন্তু আমাদের মনে করেন যে হচ্ছে এমন এমন কাজ হবে, এই যে মনে করেন যেখানে আলামিন যে ভিডিওগুলো আসছে না, আলামিনের ফুটেজটা আমার লাগবে। দেখবেন যে হচ্ছে আমি এখন একটা ভিডিও দেখতেছেন যে হচ্ছে ইন্টারভিউ দিচ্ছে, তেমন কি হয় ওর, দেখবেন যে হচ্ছে উম, ওর মুখটা হচ্ছে একটু জুম করে দেখায় এবং একটা মিউজিক মারে, রাইট? এমনটা হয় না? সেখানে সেই জায়গাটা একটা জুম করে দেখাবে, মিউজিক মারে, এমনটা হয় না? তাহলে কি করবো? এই যেখানে এখানে যে আমরা কাটার অপশন নেই, এখানে আমরা এখানে কি 2 নাম্বার অপশনটা, ওকে? এসপি লেখা এখানে 2 নাম্বার অপশনটা ক্লিক দেবো, ক্লিক দিয়ে এখানে কাটবো, এখানে মানে কয় মিনিটে কাটবো দেখতে পাচ্ছি। এই যে হচ্ছে কয় মিনিটে কাটবো, এটা আমরা স্ক্রল করলে দেখতে পাচ্ছি কয় মিনিটে কাটতে হবে। এখানে 26 মিনিট, মনে করেন যে আপনি ভিডিওটা প্লে করে আপনি দেখবেন, এটা কিন্তু অনেক দ্রুত চলে যাচ্ছে, দেখছেন? তাহলে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো অবস্থায় কিন্তু দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমরা এটা ছোট করে নিতে পারি, অনেক যদি বড় হয়ে যায় তাহলে অনেক ছোট করে নিতে পারি, আর একটু বড় করতে পারি। এই যে এখন আমরা কয় মিনিটে কাটবো, এটা কয় মিনিটে কাটবো? মনে করেন যে হচ্ছে 30 মিনিট, 31 মিনিটে আমরা কাটবো। এই যে 31 মিনিট পার হয়ে যায়। 31 31 31। আচ্ছা, এটা ফলো করার দরকার না, আমাদের ফলো করতে হবে এই কথা, এখানে কাটবো, ওকে? এখানে কি কথা? এখানে আমি কাটবো, এখানে কাটবো মাউসটা, এই যেখানে আমি কাটবো, ওকে? সেক্ষেত্রে এটা আমি কাটার জন্য এখানে কাটলে কিন্তু আমি ভুলভাল এক জায়গায় মারবো, এক জায়গায় কাটা হয়ে যাবে। তাহলে কিন্তু এটা বড় করতে হবে, বড় করে দেখুন যেখানে কাটবো একদম জায়গা মতো কাটা হবে, ওকে? তারপরে এখানে আমরা কাটবো, তাহলে হচ্ছে আহ, বড় করার কাজ কি? বড় করার কাজ করলে অ্যাকুরেট ভাবে কাটবে। আর আপনি যখন ছোট করবেন, আমি বিষয়টা দেখাই। ছোট করবেন, ছোট করে যখন কাটবেন তখন এখানে কাটার কাছতে একটু নড়ে যাবে, প্রায় 1 মিনিট আপনি 19-20 হয়ে যাবে। আর আপনি বড় করে যখন কাটবেন একদম অ্যাকুরেট, 1 সেকেন্ডও কম বেশি হবে না, মানে এখানে কাটবেন। এখানে কাটার পর হচ্ছে আপনি এইটুক চাচ্ছেন যে হচ্ছে ভিডিওর কোনো ফুটেজ সেটা আপনি জুম করতে,
মনে করেন যে এই ফুটেজটা আপনি কি হলো ভাই, কিবোর্ডে পরে একটা মোবাইল আছে তো তাই ভুলভাল কাজ করতেছে। যাই হোক, আমরা হচ্ছে বড় করে দিই, বড় করার পর আমরা যে এখানে কাটবো, এখানে কাটবো যেখানে রাখি, এখানে গিয়ে হচ্ছে আমরা স্পিড কেটে দিয়ে কাটিয়ে তারপর হচ্ছে এখান থেকে আমরা কাছে এই পর্যন্ত কাটবো। এবং আরেকটা বিষয়, আপনি ভিডিও কোনটুকু কাটবেন, কোনটুকু জুম করবেন, জুম আউট করবেন, সেটা আপনি এইভাবে করে নেবেন। ওকে, কোন জায়গাটুকু এইটুকু মনে করেন হচ্ছে ভিডিওর 5 সেকেন্ড 10 সেকেন্ড আপনি জুম আউট করবেন, ভিডিওটা দেখে ভিডিওটা প্লে করবেন। এই যে এই পর্যন্ত আমি জুম আউট করবো, জুম করবো। ওকে, তাহলে আমি এখানে কি করব, এখানে ক্লিক দিয়ে মাউসের পয়েন্টটা আবার আমি এখানে নিব, নিয়ে হচ্ছে এখানে আমি ক্লিক দেবো, ক্লিক দিয়ে এই যে হচ্ছে ক্রপে ক্লিক দেবো, ক্রপে ক্লিক দিয়ে এটা আগে আচ্ছা আরেকটা কথা, আচ্ছা আমি ক্রপ করে নিই তারপর দেখাই। মনে করেন যে আলামিনের এই ফুটেজটা আমি হচ্ছে ক্রপ করব। এই যে তাহলে দেখেন আলামিনের ফুটেজটা এটা হয়ে গেছে। ওকে, তাহলে আপনি যেটারই কাজ করবেন সেটাকে সিলেক্ট করবেন, সেটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে সেটা আপনি এই পাশ ওই পাশ কেটে নেবেন। যেটার কাজ করবেন সেটা এই পাশ ওই পাশ কেটে নেবেন, কেটে নিয়ে সেটা আপনি সুন্দর করে সেটা ক্রপ করবেন। বুঝতে পারছি এটা সবাই? এখন শুধু ক্রপ করা এটাই না, ক্রপ করা একটা সাউন্ড থাকে। ওকে, বিভিন্ন আমার কাছে হচ্ছে সাউন্ড থাকে। ওকে, এমন একটা সাউন্ড থাকে, মুভ সাউন্ড, মুভ সাউন্ড। ওকে, আপনি যেখানে সিলেক্ট সিলেক্ট করবেন, এখানে অডিও মুভ সাউন্ড, মুভ মানে দেখবেন যে মুভ সাউন্ড হয় না, আমরা ভিডিও দেখি না, এম ও ভি, মুভ সাউন্ড, মুভ সাউন্ড, মুভমেন্ট সাউন্ড। ওকে, এমন হচ্ছে মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় হচ্ছে সেটা চলে যাওয়া। এই যে দেখছেন, এই যে অনেক এটা এটা অনেকগুলো, এই যে এখানে অনেকগুলো, যেটা আপনি দেখবেন যে সুন্দর সুন্দর সেটা নেবেন। এখানে মুভ সাউন্ডের ভিতরে আপনি খুঁজে খুঁজে যেটা সুন্দর সেটা নেবেন, বা ক্রোমে গিয়ে সার্চ করতে পারেন, হচ্ছে হচ্ছে ক্রোমে গিয়ে সার্চ করতে পারেন হচ্ছে সাউন্ড, ভিডিও সাউন্ড, অডিও সাউন্ড, অডিও, অডিও সাউন্ড, অডিও সাউন্ড ফ্রি। ওকে, আচ্ছা সবচেয়ে ভালো হয় যে হচ্ছে এই যে এখানে আপনি সবচেয়ে বেটার হয় যে আপনি কি করা সাউন্ড গুলো আপনি আপনি ইউটিউব থেকে সংগ্রহ করা। ওকে, অডিও সাউন্ড দেখবেন যে হচ্ছে যত ধরনের সাউন্ড আপনি প্রয়োজন সকল সাউন্ড হবে এখানে আপনি আছে, সকল সাউন্ড কি করলাম এখানে আছে। ইউ ভিডিও, ভিডিও এডিটিং সাউন্ড, ভিডিও সাউন্ড, ভিডিও এডিটিং সাউন্ড, ভিডিও এডিটিং সাউন্ড। এই যে যত ধরনের সাউন্ড আছে দেখবেন যে হচ্ছে কেউ হাসির সাউন্ড বা হচ্ছে কিবোর্ডের সাউন্ড, অনেক সাউন্ড হয় না, এই সাউন্ড গুলো হচ্ছে আপনি সব এখানে পাবেন। মনে করেন যে হচ্ছে এই সাউন্ড গুলো আপনি একটা এডিট করে দেবেন, যেটা আমি নিয়ে আসলাম এর আগে। আমি আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, তাহলে ভিডিও এডিটিং সাউন্ড লিখে সার্চ করলে দেখবেন যে মুভ সাউন্ড পাবেন এর ভিতরে, দেখে লিখা আছে, দেখেন যে সাউন্ড একটা করে লিখা আছে। এই যে এগুলো সবগুলো মুভ হচ্ছে সবগুলো, এই যেখানে আছে কিবোর্ডের সাউন্ড, এটা পপ সাউন্ড। ওকে, জিপ সাউন্ড। ওকে, সাউন্ড গুলো কাজ করলে এখানে দেখবেন যে হচ্ছে মানি, এখানে এই যে মানি মানি মানি, একটা মানির কথা আসলো। ওকে, মানি, এখানে মানি। ওকে, মানি মানে হচ্ছে টাকা। এখন দেখবেন যে হচ্ছে অনেকে দেখবেন যে টাকা টাকা টাকা, মানুষের টাকা, টাকাই সব, এরকম কোনো কিছু কথা বলতেছে। ওকে, তাহলে এটা কিন্তু এখানে মারতে হবে, তাহলে দেখবেন যে হচ্ছে এখানে টাকা কি করতে হবে, এই সাউন্ডটা এখানে দিতে হবে। এটা হচ্ছে মনে করেন যে হচ্ছে রেড মার্ক। ওকে, এই যে এখানে এটা দেখতে পাচ্ছেন, এখানে রেড মার্ক মানে হচ্ছে দেখবেন যে এমন একটা কথা বলেছে সেটা হচ্ছে আহ রেড মার্ক, এমন কোনো কিছু বোঝাচ্ছে। এটা মানে রেড মার্ক মানে হচ্ছে মনে করেন যে এমন একটা কথা বলতেছে সেটা হচ্ছে আহ সেটা অন্য কথা, কিভাবে বোঝাই, এমন একটা কথা বলতেছে সেটা হচ্ছে আমাদের কথার বাইরে, বা সেটা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে, এমন কোনো কিছু। মেসেজ সাউন্ড, এটা মেসেজ সাউন্ড দেখছেন, মেসেজ সাউন্ড মানে মেসেজ চলে আসতেছে। দেখবেন যে হচ্ছে এখন হচ্ছে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, ফেসবুকে অনেক দ্রুত মেসেজ আসে, সোশ্যাল মিডিয়া অনেকগুলো মেসেজ, তার মেসেজ সাউন্ড ওয়াও, মানে কোনো কিছু এমন এমন ওয়াও সাউন্ড। মানে এটা বেশি লাগবে না, একটা ভিডিওতে আপনাকে একটা দুইটা তিনটা সাউন্ড লাগতে পারে এমন, কিন্তু হচ্ছে এগুলো সবগুলো আপনি জানতে হবে। ক্যামেরা সাউন্ড, যদি ক্যামেরা পিকচার তুলছে, যেমন দেখছি না আমরা ভিডিওতে বিভিন্ন জায়গায় আমরা
মনে করেন যে একটা ব্লগ ভিডিও তারা বিভিন্ন ফুটেজ দেয় যে এই পিকচারগুলো শুধু অ্যাড করে দেবা এই কথাগুলোর সাথে, ওকে? তাহলে কি এই যে ক্যামেরা সাউন্ড মানে হচ্ছে এই যেখানে একটা উনি হচ্ছে গিয়ে বিভিন্ন পাখির পিকচার তুলেছে বা বিভিন্ন গিয়ে ওনার মোমেন্ট গুলো, ফ্যামিলির মোমেন্ট গুলো সেগুলো শেয়ার করতেছে, সেগুলো পিকচার আকারে সেগুলো ক্যামেরা দিতে হবে, যে ক্যামেরার সাউন্ড হবে এটা, ওকে? তারপর এখানে অনেকগুলো সাউন্ডগুলোর সাথে একটু পরিচয় করবি, মানে কিবোর্ডের সাউন্ড, ওকে? কিবোর্ড কি লেখালেখি করতেছে সেটা হচ্ছে কিবোর্ডের সাউন্ড। ক্লোক ক্লোক মানে হচ্ছে টাইম, টাইম দেখাচ্ছে, ক্লোক। এই সাউন্ডটা হচ্ছে আমি আলাদা আলাদা কিভাবে করবো সেটা আমি একটু পরে দেখুন, ভিডিওটা কি ডাউনলোড করবো একটু দেখেন। ক্লিক করি। ভিডিও ডাউনলোড করার জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, ভিডিও ডাউনলোড করার জন্য হচ্ছে যে কোনো একটা ক্রোমে আসতেছি। ভিডিও ডাউনলোড করার জন্য কি করতে হবে, আমাদের যে কোনো একটা ক্রোমে আসতে হবে। ক্রোমে সেই ইউটিউবে ভিডিও ডাউনলোড করবো, এস ইউটিউব ভিডিও ডাউনলোড, ইউটিউব কি লিখবো, তিনটা এস লিখার পর হচ্ছে টিকটক চলে আসলো, সরি। এস ইউটিউব ভিডিও ডাউনলোড, ওকে? ক্রোমে গিয়ে সার্চ করলে হয়ে যাবে, এটা এস ইউটিউব ভিডিও ডাউনলোড। এখানে অনেকগুলো লিঙ্ক আসছে, প্রথম লিঙ্ক, দ্বিতীয় লিঙ্ক, তৃতীয় লিঙ্ক, যে কোনো একটা লিঙ্কে ক্লিক দিবেন, একটা যদি না হয় ডিফারেন্ট আর একটা লিঙ্কে ক্লিক দিবেন, ওকে? আমরা এখানে ক্লিক দিচ্ছি, আমি একটু ফাস্ট আগাচ্ছি যেন অনেক টাইম অনেক কিছু শেখাতে পারি। এখানে দেখতেছি অনেকগুলো ইয়ে আছে, এমপি ফোর মানে অডিও নেবো, সবগুলো ভিডিও নেবো, ওকে? এমপি ফোর না, ওকে? এমপি ফোর, আচ্ছা যাই সবগুলো। আচ্ছা যাই হোক, এগুলো মানে এই দুটো অডিও হতে পারে যত সম্ভব, আপনি উপরে এগুলো নেবেন, 480 করে এগুলো নেবেন। রেডি প্লাস এটা হয়ে যাবে, যদি না হয় যেটা বললাম যে ডিফারেন্ট আর একটা লিঙ্ক আছে সেটা হচ্ছে ওই লিঙ্কটা আমরা নিয়ে নেবো, একটু ওয়েট করি, আমরা এটা রেডি হচ্ছে, নাহলে একটা লিঙ্কে ওয়েট করবো একটু। আই এম নট রোবটে ক্লিক দিই। এটা কাজ হচ্ছে না, দুঃখিত। কয়েক সময় সব লিঙ্কগুলোতে কাজ হয় না, ওকে? এখানে তৃতীয় লিঙ্কে আমরা অ্যাটাক করি, ওকে? 100% হবে, আমি দেখাচ্ছি আপনাকে। এই যেটা হয়ে গেছে, যেটা হবে, ওকে? আচ্ছা, এটাও হচ্ছে না, তৃতীয়টা আমরা ক্লিক দিই, এটাই হবে ইনশাল্লাহ। 3 নাম্বার ব্ল্যাক কালার এই যে ওয়েবসাইটটা এমন, ওকে? এটা কি ইউটিউবে নিয়েছি, তো ইউটিউবে তো ভিডিও লিঙ্ক কাজ করে না কে? এই যে হচ্ছে ডাউনলোড, ওকে? না, এটা তো ভুল আর একটা সফটওয়্যার ডাউনলোড দেখছেন, আমাদের ভুলে কিন্তু আর একটা সফটওয়্যার ডাউনলোড হয়ে যাচ্ছে, এগুলো আমরা কিন্তু মাথায় রাখবো, এগুলো অনেক মনে করেন যে রিস্ক, কিছু সফটওয়্যার এমনিতেই হয়ে যায়, এগুলো খুব সমস্যা, পিছতে কোনো ইনফরমেশন চুরি করে নিতে পারে, আমাদের যেটা প্রয়োজন না আর একটা কাজ করতেছে, মানে সেটা উনি ওনার মধ্যে ডাউনলোড হচ্ছে, এগুলো আমরা ইয়ে করতে হবে। আর একটা একটু ট্রাই করি, ওকে? এস তারপর হচ্ছে কি ইউটিউব ভিডিও ডাউনলোড। এটা কিসের লিঙ্ক নিয়েছিলাম আমরা, ওই ভিডিও নিয়েছিলাম, রাইট? একটার পিছনে তো অনেক সময় ব্যয় হচ্ছে।
উহ, আচ্ছা যাই হোক আমরা অন্য একটা ভিডিও ডাউনলোড করি, ওকে? আর আমার কাছে হচ্ছে আমরা যে কোনো একটা ভিডিও ডাউনলোড করি, টিকটকে একটা ভিডিও ডাউনলোড করি, ওকে? জাস্ট আমি একটা দেখাই। আচ্ছা, সমস্যা নাই, ঠিক হয়ে যাবে, কোনো কাজ করতেছে, ওকে? আমার কাছে টিকটকের ভিডিও আমি একটা ডাউনলোড করে নিলাম। টিকটকের ভিডিওর একই প্রসেস হচ্ছে, আমরা এখানে গিয়ে এসএসএস টিকটক ভিডিও, ওকে? টিকটক ভিডিও দিয়ে হচ্ছে আমরা টিকটকের ভিডিওটা ডাউনলোড করে নিই। যেখানে গিয়ে হচ্ছে এসএসএস টিকটক দিয়ে ওয়াটারমার্ক রিমুভ টিকটক ডাউনলোড, ওকে, ডান। আমরা এই ভিডিওটা নিয়ে আসবো, তাহলে কি ভিডিও, যে কোনো ভিডিও আমরা ডাউনলোড করতে পারছি খুব সহজে, ওকে? ভিডিও নিয়ে এসে সেটা আমরা অডিওটা রিমুভ করবো, জাস্ট আমরা যেটা নিয়ে আগাতেছিলাম সেটা আমরা চলে যাই, ওকে? আর তাহলে আমি যেটা বললাম যে ভিডিওর মিউজিকগুলো এখান থেকে নিয়ে আসতে পারবো, তাহলে ভিডিওটা কি করবো, ভিডিওটা আমরা একবার ফেলবো, ফেলার পর হচ্ছে ভিডিওটা জুম করবো, জুম আউট করবো, এবং হচ্ছে এখানে কি সাউন্ড এখানে আছে যে আমরা ওইখান থেকে যেই ওই ভিডিওটা আপনি ফোন দরকার হলে ওইখান থেকে আপনি ফোনে যদি ডাউনলোড করতে না পারেন, আপনি ইউটিউবে সার্চ করবেন যে হচ্ছে ল্যাপটপে বা পিসিতে ভিডিও কিভাবে ডাউনলোড করবো, তাহলে ওই প্রসেসটা দেখে ভিডিওটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর কি করবেন, ভিডিওটা অডিও করবেন, এক্সপোর্টে ক্লিক দিবেন, ভিডিওটা এখান থেকে নিয়ে আসবেন, ইনপুটে নিয়ে এসে এখান থেকে নিয়ে আসবেন, নিয়ে এসে কি করবেন, ভিডিওটা এখানে কি ভিডিও লেখা আছে এটা তুলে দিবেন, তুলে দিয়ে কি অডিও, অডিও করবেন, অডিও করে ফাইলটা সেভ করবেন কোথায়, এখানে গিয়ে একটা ফাইল ফোল্ডারের নাম দিবেন, দিয়ে দিস পিসিতে গিয়ে কোথায় সেভ করবেন সেখানে গিয়ে একটা ফোল্ডার তৈরি করে ফোল্ডারের ভিতরে হচ্ছে ভিডিওটা সিলেক্ট করে ধরায় দিবেন, এভাবে ধরায় দিয়ে এখানে এক্সপোর্ট ক্লিক দিবেন, সেই ফোল্ডারের ভিতরে সেভ হয়ে যাবে। এটা পারবো সবাই? এটা পারবো? হ্যালো? শুনতে পাচ্ছেন সবাই? কথা শুনতে পাচ্ছেন? কথা এবার এবার কথা ক্লিয়ার? ওকে, মানে হচ্ছে একটা ভিডিও আগে হচ্ছে আমরা যেই ইউটিউবে যে ভিডিওগুলো দেখবো, মানে ওই যে যেই ভিডিও এডিটিং এর যে সাউন্ডের যে ভিডিওগুলো যেগুলো লাগবে, ওকে, মুভ সাউন্ড বা বিভিন্ন সাউন্ডের, রাইট? সেই সাউন্ডের ভিডিওগুলো আমরা ওই ভিডিওটা ডাউনলোড করব ইউটিউব থেকে, ওকে? আপনি ফোন থেকে ভিডমেট থেকে ডাউনলোড করতে পারেন, নিয়ে আপনি পিসিতে নিতে পারেন, কাউকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে, বা হচ্ছে আপনি কি করতে পারেন, ভিডিওটা আপনি হচ্ছে পিসি ইউটিউবে সার্চ করবেন যে হচ্ছে ইউটিউবে কিভাবে ভিডিও ডাউনলোড করবো, ইউটিউবের ভিডিও, ওকে? মানে যাই হোক ওই ভিডিওটা ডাউনলোড করবেন, বুঝতে পারছি সবাই? ডাউনলোড করে হচ্ছে মিডিয়া যাই ভিডিওটা নিয়ে আসবেন, নিয়ে আসার পর আগে ভিডিওটা সবগুলো আপনি মুভ সাউন্ডগুলো আপনি ভাগ করে নেবেন, মনে করেন যে এটা মুভ সাউন্ড এখানে আছে, এখান থেকে এখানে মুভ লেখা, ওকে? তাহলে এই সাউন্ড তো 2 সেকেন্ড বা 3 সেকেন্ড, সেই সাউন্ডটা আপনি এখানে কাটবেন, এই যে এখানে ট্রেটা দিয়ে এটা কাটবেন, এখানে কাটবেন আর এখানে কাটবেন, কেটে এটা আপনি আলাদা করে একটা ফোল্ডার তৈরি করে দেখবেন যে মুভ সাউন্ড, তাহলে কি এগুলো আপনি পরবর্তীতে মিডিয়া গিয়ে হচ্ছে নিয়ে আসতে পারবেন, বুঝছি? এখানে কি এক্সপোর্টে ক্লিক দিবেন, এক্সপোর্টে ক্লিক দিয়ে কেটে, আচ্ছা আচ্ছা বলি, এখানে এইটুকু হচ্ছে মুভ সাউন্ড, ওকে? বাকিগুলো আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিবেন, ওকে? মুভ সাউন্ড বা ক্যামেরা সাউন্ড এগুলো একটা একটা করে কেটে আপনি ফোল্ডারের ভিতরে রেখে দিবেন, বুঝছি? বা এটা আপনি এক কথা হচ্ছে আপনি এটা আপনি অডিও করেও নিতে পারেন, যেহেতু এটা আপনি অডিও করে নিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়, অডিও করে নিয়ে আপনি ওইটা কিন্তু আবার কাটাকাটি লাগবে, সেক্ষেত্রে আবার কঠিন হয়, সেক্ষেত্রে মুভ সাউন্ড ক্যামেরা সাউন্ড এগুলো আপনি লিখে রাখলে তাহলে কি ওইখান থেকে মেরে দিলে নিয়ে আসা খুব সহজ হয়, সেটা আবার ভালো হয়, ওকে? আপনি সবচেয়ে ভালো হয় আপনি এগুলো আর ভিডিওটা দেখবেন 5-7টা সাউন্ড আপনি যেগুলো লাগবে, মুভ সাউন্ড, কিবোর্ড সাউন্ড, ক্যামেরা সাউন্ড, সাউন্ডগুলো আপনি কাটবেন, এখান থেকে মনে করেন যে আপনি কাটলেন 5 সেকেন্ড 7 সেকেন্ড কাটলেন, যেই সাউন্ডগুলো যতটুকু এখানে কাটলেন এখান থেকে কাটলেন, বাকি এই 5টা ডিলিট করে দিলেন, এই 5টা ডিলিট করে দিলেন, এই 5টা ডিলিট করে দেন, ডিলিট করে দিয়ে হচ্ছে এই 5টা ডিলিট করে দিলেন, মানে ডিলিট করে দিলেন, ডিলিট করে দিয়ে যে কাটা অংশটুকু এটুকু জাস্ট রাখলেন, বাকিটা এটুকু ডিলিট করে দিলেন, ওকে? তারপরে কি করবেন, এটা অডিও করবেন, অডিও, এই যে এখানে কি এখানে আপনি ভিডিও থাকবে, এই যে এক্সপোর্টে গেলে ভিডিওটা হচ্ছে তুলে দিবেন, তুলে দিয়ে অডিওটা থাকবে, এই যে অডিও দেখছেন, MP3, এবং এই ফোল্ডারটা আপনি সেভ করবেন, পিসির ভিতরে গিয়ে হচ্ছে একটা ফোল্ডার তৈরি করবেন, পিসির ভিতরে গিয়ে হচ্ছে একটা ফোল্ডার, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক দিয়ে হচ্ছে ফোল্ডার, নিউ ফোল্ডার, তারপর ফোল্ডার ক্লিক করে ফোল্ডার মানে জি লিখলাম, ওকে? ফোল্ডার কিন্তু একটা তৈরি হয়ে গেছে, ওকে? হ্যাঁ, জি এর ভিতরে আপনি গেলাম,
মনে করেন যে এটা আপনি লিখতে লিখতে পারেন যে হচ্ছে ভিডিও এডিটিং অল সাউন্ড, তারপরে এর ভিতরে আপনি ফোল্ডার করলেন যে ক্যামেরা সাউন্ড, আবার ফোল্ডার তৈরি করলেন ক্যামেরা সাউন্ড, তারপর হচ্ছে মুভ সাউন্ড, কিবোর্ড সাউন্ড, ওকে, অনেকগুলো সাউন্ড, এগুলো সাউন্ড আপনি ভাগ ভাগ করে অডিও রাখলেন, তারপরে কি করলেন এখানে গিয়ে ওই যে ওইখানে ভিডিও এডিটিং সাউন্ড লিখে মুভ সাউন্ড, ক্যামেরা সাউন্ড, এগুলো একটা একটা করে ধরাই দিলেন, বুঝছি? তাহলে কি হয়, এই যে সাউন্ড গুলো আপনি কিন্তু পরবর্তীতে যখন ভিডিও এডিট করবেন, এই যেখানে আলামিনের যে ভিডিওটা, এখানে আপনি মুভ সাউন্ডটা, এই যেখানে ইনপুটে গিয়ে মুভ সাউন্ডটা আপনি এখান থেকে নিয়ে চলে আসবেন, বুঝছি? নিয়ে সেখানে ফার্স্টে লাগাই দেবো। ক্লিয়ার সবাই? একটু কথাগুলো রেকর্ডটা দেখলে আরো বুঝতে পারবেন। তাহলে মুভ সাউন্ড হয়ে গেল। এখন মুভ সাউন্ড দিলে তো হবে না, এখানে দেখবেন যে একটা ভিডিও যখন মুভ সাউন্ড করেছেন একটা ঝিলিক মারি কোনো কিছু উঠতেছে, রাইট? সেটা কি করতে হবে, ইফেক্ট, ওকে। এখানে কি দেখবো, ইফেক্ট, ইফেক্ট দেখতে পাচ্ছি, এই যে ইফেক্ট, এখানে ইফেক্ট ব্যবহার করব, এই যে এখানে এমন ইফেক্ট দেখছেন, এই যে এমন ইফেক্ট। কিন্তু এটা পেড ভার্সন, পেড ভার্সন গুলো নিতে পারবে না, পেড ভার্সন কিনতে হলে 100-150 টাকা লাগে, পেড ভার্সন বাদে কিন্তু এটা নিতে পারবো। এটা কিন্তু আরো অনেক সুইট, কিন্তু এটা নিতে পারবো না, কিন্তু এটা নিতে পারবো, এটা পেড ভার্সন বাদে। দেখছেন যেগুলো হচ্ছে এই যে এমন হচ্ছে মানে হচ্ছে এই চিহ্নটা আছে, সেটা নিতে পারবো না, এটা কিন্তু নিতে পারবো। এটা প্র্যাকটিস করতে পারবেন কিন্তু ডাউনলোড করতে পারবেন না এগুলো নিলে, ওকে। প্র্যাকটিস করার জন্য এগুলো নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন, সমস্যা না, পেড ভার্সন পরে কিনে নেবেন, 100-150 টাকা লাগবে। এটা ইয়ে করে যে হচ্ছে এটা আপনি মনে করেন যে এটা দিলেন, আপনি কয় সেকেন্ড এটা ঝিরিক মারে, ঝিরিক তো বেশিবার মারলে ভালো লাগবে না, তাহলে মনে হবে যে বিয়ে বাড়ি গান হচ্ছে, রাইট? এই যে এখানে একটা ঝিরিক মারছে, রাইট? তাহলে হচ্ছে আপনি যখন আপনি মুভ সাউন্ডটা দিবেন দেখবেন যে একটু এই যে একটা ঝিলিক মারছে, রাইট? যখন একটা ঝিলিক দিবে এবং একটা রেড কালার ঝিলিক দিবে এবং হচ্ছে কি হবে, এই মুভটা সাউন্ড হবে, তখন আপনার ভিডিওটা অনেক সুইট লাগবে দেখতে। এক জায়গা থেকে একটা মুভ সাউন্ড হচ্ছে প্লাস একটা ঝিলিক মারতেছে, বা একটা ক্যামেরা পিকচার হচ্ছে, এখানে ঝিলিক মারতেছে প্লাস হচ্ছে এগুলো করতেছে, তখন দেখতে অনেক সুইট লাগবে, বুঝছি? মানে বুঝতে পারছি একটা আর্ট নিয়ে আসতে পারছে আমাদের ভিডিওর ভিতরে। কঠিন হয়ে যাচ্ছে। আর একটা বিষয়, এখন এখন মনে করেন যে হচ্ছে এই যে ভিডিও যে কাটাকাটি করে কালকে আমরা দ্বিতীয় পার্ট নিয়ে, কালকে না পরশু দিন ভিডিও পার্ট নেক্সট, এই দুদিন খুবই প্র্যাকটিস করবেন ওটা ফাটাফাটি করে, ওকে। এখন এই যে ভিডিওটা এখন আমরা অডিও করবেন, ওর কাছে ভিডিওটা অডিও করে ফেলবেন, ওর কাছে ভিডিওটা আপনি এইগুলো করলাম, আরো কাজগুলো থাকলো সেগুলো আমরা পরে দেখাচ্ছি, ওকে। এই কাজগুলো যেটুকু দেখাচ্ছি সেটুকু আপনি কাজ করেন, আর অন্য অন্য কিছু ভাবার দরকার নেই। এটুকু করে আপনি ভিডিওটা হচ্ছে অডিও করবেন, এক্সপোর্টে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে ভিডিওটা আপনি মনে করেন ভিডিওটা আপনি কাটাকাটি করে সবকিছু কাটাকাটি করে বা খারাপগুলো রিমুভ করে দিয়েছেন, প্লাস হচ্ছে একটা মুভ সাউন্ড নিয়েছেন, প্লাস হচ্ছে এই যে একটা ইফেক্ট দিয়েছেন, একটা লিখার পর একটা লিখা একটা কোনো কিছু, এগুলো ইফেক্ট দিয়েছেন, সেগুলো বেশি ডিফেক্ট দিয়ে দিলে আবার মনে করেন যে কেমন কেমন লাগবে, ওকে। যেটা ইম্পর্টেন্ট এক জায়গায় থেকে একটা কথা বলছে সেটা একটা দিতে পারেন, একটা ভিডিও 4-5টা ইফেক্ট, সেটা বুঝতে পারবেন যে ভিডিওটা দেখে কোন জায়গায় দিতে হবে, বা আপনি যাদেরকে বলে দেবে পরের ক্লাসগুলোতে, ওকে। এগুলো আপনি জাস্ট 2-1 জায়গায় দিন, আপনি জাস্ট শিখে রাখেন, বুঝছেন? পরবর্তীতে আমি বলে দেবো আপনাকে, সমস্যা নাই। যাই হোক, আমরা এটা একটা ভিডিওটা আপনি বাকিগুলো কেটে দিবেন যেগুলো ইম্পর্টেন্ট না, হাসাহাসি করতেছে, কোনো কথা বলছে না, সেগুলো আপনি কেটে দিবেন। আর মূল ভাবটা ফুটে রাখবেন এবং একটা মুভ সাউন্ড বা এই কিবোর্ড সাউন্ড এগুলো রাখবেন, বা হচ্ছে কি করবেন, আর একটা ইফেক্ট দিবেন, দিয়ে আপনি ভিডিওর দেখুন সাউন্ড এর কাটাকাটি সবগুলো অপারেশন শেষ। এমনকি সিলাই দিতে হবে, রাইট? মনে হচ্ছে এখন আপনি নিউজটা সাউন্ডটা রিমুভ করবেন, এই যে ভিডিওর যে সাউন্ড আছে সাউন্ডটা রিমুভ করবেন। সাউন্ডটা রিমুভ করার জন্য কি করবেন, এই যে এখানে এক্সপোর্টে ক্লিক দিবেন, এক্সপোর্টে ক্লিক দিয়ে অডিও ফাইলটা আমি ডাউনলোড করবো, এই ফাইলটা আমি অডিও ডাউনলোড করবো। আমি জাস্ট একটু কেটে দিই, তাহলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো, রাইট? এখানে কয় মিনিটের ভিডিও, আমার কাছে 1 মিনিট 24 সেকেন্ডের ভিডিও, এটা আমি অডিও করবো, এখানে এক্সপোর্টে ক্লিক দিয়ে অডিও, এই যে ভিডিও, এখানে ভিডিও থাকবে, কিন্তু ভিডিও যখন আপনি ভিডিও ডাউনলোড করবেন তখন ভিডিও, তাহলে কিন্তু অডিওটা তুলে দিবেন, তাহলে এমনি ভিডিও অডিও দুইটাই হবে, ওকে। যখন ভিডিও ডাউনলোড করবেন তাহলে ভিডিও অডিও দুইটাই হবে। রেজুলেশন নিতে পারেন তো হচ্ছে অনেক 4K নিতে পারেন, 4K হিসেবে ডাউনলোড হবে, কিন্তু এটা নেওয়ার দরকার নেই। আহ, এটা নিতে পারেন 1000 ইন্টু 1080, ওকে, এটা নিতে পারেন, ওকে। আর এটা এগুলো এমনই থাকবে। এখন যখন আপনি ভিডিও সহ ডাউনলোড করবেন তখন এমন, ওকে। সবগুলো ভিডিও সহ এইটি ভিডিও ডাউনলোডে দিয়ে ডাউনলোড করবেন। আর যখন নয়েজটা রিমুভ করবেন তখন হচ্ছে অডিও সিলেক্ট করবেন, ওকে। আমি মনে করছি অডিওটা সিলেক্ট করবো, অডিও সিলেক্ট করে হচ্ছে এই যে এখানে আমি এক্সপোর্টে ক্লিক দেবো, এক্সপোর্টে আচ্ছা এই ফোল্ডার সিলেক্ট করবো, কোন ফোল্ডার ডাউনলোড করবো। এই যে মনে করেন যে হচ্ছে আমি এই ফোল্ডারে আমি আমি মনে করেন যে 19 তারিখ, আজকে 26 তারিখ দিই, 26 তারিখ,
এই ফোল্ডারে 26 তারিখ দিয়ে আমি এটা সিলেক্ট করলাম অডিও। ওকে, এটা 1 সেকেন্ড হয়ে যাবে। হয়ে গেছে। এটা 1 মিনিটের ভিডিও, তো 1 সেকেন্ড হয়ে গেল, কিন্তু আপনি যে এটা ভিডিও 25 মিনিটের ভিডিও ডাউনলোড করতে আপনি অনেক সময় লাগবে। এই ভিডিওর কিন্তু একটা সাউন্ড আছে, সেই সাউন্ডটা আমি এখন মেরে দেবো। এখানে অডিও আছে না, অডিওটা মেরে দিলাম। তাহলে এই ভিডিওটা এমনই থাকলো, ভিডিও অডিওটা মেরে দিলাম, রাইট? এই যে ভিডিওর উপর এখানে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে হচ্ছে আমি যেখানে ভিডিওর উপর ক্লিক দিলাম, ক্লিক দিয়ে অডিও, অডিওর উপর ক্লিক দিয়ে অডিওটা আমি মেরে দিলাম। এই ভিডিওতে না ফাটাফাটি সাউন্ডটা আমি একদম মেরে দিয়েছি। এখন এই সাউন্ডটা আমি কিন্তু অডিও করে নিয়েছি, রাইট? কি করেছি বলেন? অডিও, অডিও করে নিয়েছি। এখন অডিওটা, নয়েজটা আমি রিমুভ করব। পডকাস্ট অডিও, পডকাস্ট অডিও, পডকাস্ট অডিও, সেই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। পডকাস্ট অডিও, পডকাস্ট অডিও, এখানে এখানে লিখবো পডকাস্ট অডিও। ওকে, এই যে পডকাস্ট অডিও, পডকাস্ট। ওকে, এই যেখানে এখানে লিখতে পারেন যে PODCAST পডকাস্ট অডিও। এখানে আপনি লিঙ্কটা দিয়ে দেবেন, আর ঝামেলা দরকার নেই। ওকে, এখানে কি লিখবো? এখানে গুগল দিয়ে সাইন আপ করবো। অ্যাকাউন্টটা জাস্ট গুগল দিয়ে আমি একবার সাইন আপ করে নেবো। এই যে আমি গুগল দিয়ে সাইন আপ করা আছে, আপনি গুগল দিয়ে সাইন আপ করে নেবেন। সাইন সাইন অ্যাকাউন্ট কি আছে তাও জানি না। হ্যাঁ আছে, এই যে হচ্ছে ডিজিটাল অনলাইন স্কুল অ্যাকাউন্ট, আপনি গুগল দিয়ে সাইন আপ করে নেবেন। এই যে গুগল দিয়ে এখানে সাইন আপ, এখানে দেখবেন সাইন আপ অপশন আছে, গুগল দিয়ে মেরে দেবেন, হয়ে যাবে সাইন আপ। ওকে, তারপরে কি এখানে কি অপশন, এটা ফাইল আপলোড। জাস্ট একটা ভিডিওর যে অডিও ফাইলটা, সেই ফাইলটা দিয়ে দেবো। একেবারে ফ্রেশ অ্যান্ড ক্লিন। আপনি মনে করেন ভিডিও বানাচ্ছেন, রাস্তা দিয়ে ফাটাফাটি করে ট্রাকে হরেন দিচ্ছে, তাও কিন্তু হচ্ছে ফাটাফাটি করে ট্রাকে হরেন দিলেও কিন্তু সেই ভিডিওটা হচ্ছে আপনি নয়েজটা 100% ক্লিন নয়েজ হবে। ওকে, মানে ভয়েসে যদি অনেক কথা না হয়, মনে করেন যে আপনি ভয়েসটা যদি স্পষ্ট, আর একটা কথা কি এর মধ্যে যদি বলি, তাহলে কিন্তু কথা কিন্তু শোনা যাচ্ছে, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছে না, কথাটা অনেক স্পষ্ট হয়ে যেতে হয়, তাহলে 100% কথা কি, এরপর যদি কথা বেঁধে বেঁধে যায়, সে যদি সুন্দর করে স্মার্ট ভাবে কথা না বলতে পারে, তাহলে কিন্তু এটা শুনলে আমরা রোবট রোবট ভাব হবে। আর এটা যাতে কথা স্পষ্ট ভাবে হয়, তাহলে কিন্তু 100% ক্লিয়ার, ফ্রেশ অ্যান্ড ক্লিন লাগবে। ওকে, এই যে মনে করেন যে একটা অডিও আমি এখান থেকে দিয়ে দিব। এটা কি আসলো? আচ্ছা, আমরা কই আসলাম? পডকাস্ট। কি ভাই, এটা আবার প্রিমিয়াম করে দিয়েছে নাকি? এই আল্লাহ। আচ্ছা, এটা বলছে $11 দিয়ে কিনতে। আহ, আচ্ছা, আমি আর একটা ফোল্ডার দিত। এটা তো আমি হচ্ছে এখানে গিয়ে আজকে 26 তারিখ, উপরেরটা দিই। ওয়েট, আমার একটা ভিডিও একটা আসছিল, এখানে তিনটা ভিডিও ইয়ে করা যায়, ফ্রিতে করা যায়, দেখি। এখানে এমন আসতেছে, এগুলো সেটিং গুলো চেঞ্জ করেছে। এখানে লোডিং হবে, কিছুক্ষণ লোড হবে। ওকে, ভাই কি সুন্দর! ওয়াও, এটা হয়ে গেল। ওকে, পেড ভার্সন না, এটা হচ্ছে আমি একটা ভিডিও, উপরে একটা ভিডিও দিয়েছিলাম। ওকে, এখানে ক্লিক দিয়ে ফাইলটা, উপরেরটা হচ্ছে অডিও। ওকে, ওটা দিয়েছিলাম, তিনটা আপনি ফ্রিতে করতে পারবেন, একদিনে তিনটা ফ্রিতে। ওকে, এবার নয়েজটা 100% ক্লিয়ার হয়ে গেছে, দেখছেন? এই যেটা, এটা এই যে এটা, এই দেখেন, নয়েজটা 100% ক্লিয়ার। এই যে আমি ডাউনলোড অপশন, এটা ডাউনলোড মেরে দেবো, এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ওকে, এটা একটা ডাউনলোড আপনি কোথায় করবেন, আবার একটা ফোল্ডার তৈরি করে সেখানে আপনি ডাউনলোডটা করে নেবেন। ক্লিয়ার? তাহলে কিন্তু সেই সেই ভিডিওটা আমি এখন ক্যাপকাট যাবো, তারপরে তো মিডিয়া যাই, সেই ইয়ে চাই যে সেই অডিওটা আমি আবার নিয়ে আসবো, যেটা আমি ডাউনলোড করেছি ওখান থেকে, মানে নয়েজটা রিমুভ করে সেটা নিয়ে আসলে এখানে হয়ে যাবে। ওকে, মোটামুটি সবাই বুঝছি?
সবাই ক্লিয়ার? আর এখান থেকে যে 100% ক্লিন নয়েজ পাবেন, আর ক্যাপকাটে কিন্তু নয়েজ আছে, হচ্ছে নয়েজ রিমুভ করা যাবে, দেখতে পাচ্ছেন? এই যে হচ্ছে নয়েজ, এই যে নয়েজ আছে, নয়েজ, নয়েজ উপর মারলে ক্যাপকাট থেকে নয়েজ রিমুভ হবে, কিন্তু এখানে আপনি 100% নয়েজ রিমুভ হবে না। আপনি একবার এক্সপোর্ট করলেন, এক্সপোর্ট করার পর হচ্ছে আবার আপনি নয়েজ রিমুভ করে আপনি নয়েজ রিমুভ করতে পারেন, 3-4 বার করা লাগবে, এবং এটা পেড ভার্সন কিনতে হবে টাকা দিয়ে। এই যে হচ্ছে পেড ভার্সন কিনতে বলছে, পেড ভার্সন আপনি 100-150 টাকা দিয়ে আপনি কিনে নিতে পারেন, ওকে? আর ওইভাবে ওইখান থেকে করলে আপনি পেট ভাষণ কিনা লাগতেছে না, ওইখান থেকে আপনি নয়েজটা রিমুভ করে নিয়ে এসে এখানে লাগাই দিলে হয়ে যাবে। ভিডিওর সাউন্ডটা মেরে দিলাম, মানে ভিডিওর কোনো সাউন্ড হচ্ছে না, আমি যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা, নয়েজটা রিমুভ করে সাউন্ডটা নিয়ে এসে লাগাই দেবো, হয়ে যাবে। এই সাউন্ডটা এখানে গিয়ে, এখান থেকে গিয়ে সাউন্ডটা ইনপুটে গিয়ে সাউন্ডটা নিয়ে আসবো, নিয়ে এসে হচ্ছে এই যে সাউন্ডটা আমি সেভ করেছি, সাউন্ডটা আমি এখানে নিয়ে আসবো, নিয়ে আসার পর সাউন্ডটা যেখানে পিছনে লাগাই দেবো, তাহলে কি এই যে এখানে সাউন্ড আর ভিডিও অ্যাড হয়ে গেল, ওকে? বুঝতে পারছি? এই যে ভিডিও সাউন্ড হচ্ছে, বুঝছি? এই দেখো সাউন্ড। এই যে ভিডিও, এই যে এটা পর ক্লিক দিই, অডিও, অডিওর এই সাউন্ডটা বাড়াতে পারি, কমাতে পারি, দেখছেন? এই যে এটা বাড়তেছে, কমতেছে, ওকে? এগুলো এটা প্র্যাকটিস করেন 2 দিন ধরে, বুঝছি? আজকে কি বার? আজকে কি বার? বুধবার, বৃহস্পতিবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্র। হচ্ছে ওই যে ইয়ে আছেন আপনি, দুজনের নাম কি জানো? আর বিশ্বাস, আর একজনের নাম কি? আর একজনের নাম কমল আছেন? না, না, দোকানে তো এখনো বাসায় নাজমুল না, আলামিন, আপনাদের পরশুদিন করে দেবো, কালকে, পরের দিন, এখন করে দেবো, ওকে? ইনশাল্লাহ। আর ওই যে ফাইবার, হ্যাঁ। আচ্ছা, ওকে, আমি আজকে তো লিভ নিলাম, এটা প্র্যাকটিস করেন সবাই, ওকে? ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে। আমি 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 আপনাকে বলতেছি। আচ্ছা, এটা লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, আপনি পার্সোনাল ভাবে দিয়ে দিচ্ছি, ওকে? পার্সোনাল ভাবে আমি আপনাকে দিয়ে দিচ্ছি, ওকে, গ্রুপে। আচ্ছা, আল্লাহ হাফেজ।